এটা কিভাবে খায়? বান্দরবানের বার্মিজ মার্কেটে আসলে কি কি পাওয়া যায়, সেখানকার বৌদ্ধ মন্দিরটা আসলে কতটা সুন্দর, এছাড়াও নীলাচলে গিয়ে আমরা কি কি দেখেছিলাম তার সবকিছুই শেয়ার করব আজকের ব্লগে। তাই আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এবং শুরুতেই বলে নিচ্ছি, যারা আমার পূর্বের 3টি ব্লগ দেখেননি তারা অবশ্যই বান্দরবান ট্যুরের পূর্বের 3টি ব্লগ দেখে নেবেন। ইকোসেন্স রিসোর্টের এই খাড়া রাস্তাটা দিয়ে যে আমাদেরকে কতবার উঠানামা করতে হয়েছে তার কোনো হিসাব নেই। দুপুরের লাঞ্চ শেষ করে আমরা সেখানকার একজন স্থানীয় সিএনজি ড্রাইভারকে ভাড়া করে নিয়েছিলাম। তিনি আমাদেরকে প্রথমেই নিয়ে গেল নীলাচলে, যেখানকার এন্ট্রি ফি ছিল 50 টাকা। আর হ্যাঁ, আমাদের এই সিএনজি ড্রাইভারটা যে কতটা চমৎকার মানুষ সেটা আমি আপনাদেরকে পরবর্তী ব্লগে বলবো। আগেই বলেছি, বান্দরবান গেলে আপনারা একটু পরপরই মেঘ দেখতে পাবেন। আমরা যখন নীলাচলে ঢুকেছিলাম ঠিক সেই সময় হঠাৎ করে সবকিছু ঘোলা হয়ে আবার মেঘে আচ্ছন্ন হয়ে গেল। তার সাথে টুপটুপ করে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, যার কারণে আমরা নীলাচলের কিছুই দেখতে পারিনি। সবকিছু এত ঘোলা লাগছিল, সাদা লাগছিল চারিদিক, তাই আমরা সেখানে আর সময় নষ্ট করিনি। বলতে গেলে নীলাচলে কিছুই আমাদের দেখা হয়নি। আমরা সিএনজি নিয়ে চলে গেলাম গোল্ডেন বুদ্ধা টেম্পল দেখতে, এবং এই টেম্পলটা এতটাই সুন্দর যেটা আমি আপনাদেরকে দেখাবো এখন। পুরো মন্দিরটা এত সুন্দর ডিটেইলড ওয়ার্ক করা হয়েছে যা আপনি দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। আর হ্যাঁ, এই গোল্ডেন বুদ্ধা টেম্পলে ঢুকতে কোনো ধরনের টিকিট লাগবে না, শুধু আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে মন্দিরে ঢুকতে হবে, এবং মন্দিরে কোনো কিছুতে কোনো ক্ষয়ক্ষতি করা যাবে না। আমরা যখন গিয়েছিলাম তখন মন্দিরে কাজ চলছিল, কিছু একটা বানানো হচ্ছিল মাঝখানে, যেটা তখনও কমপ্লিট হয়নি, কিন্তু যেগুলো বানানো হয়ে গিয়েছিল সেগুলো সত্যি এত নিখুঁত কারুকার্য যা দেখলে মন ভরে যাবে। আমার ছেলে তো এই বিশাল ঘন্টাটাকে বাজানোর চেষ্টা করছিল, যদিও এটার নিচে কোনো বেল দেওয়া ছিল না, হয়তো আলাদা একটা হাতুড়ি টাইপের কিছু একটা ছিল যেটা দিয়ে এই ঘন্টাটা বাজাতে হয়। মন্দিরের চারিপাশে খুব সুন্দর ফুল গাছ লাগানো ছিল, আর এই বুদ্ধাটা দেখেন কি সুন্দর কারুকাজ করা। আমি আসলে প্রতিটা কাজ এত নিখুঁত ভাবে দেখছিলাম আর আমার চোখ জুড়িয়ে যাচ্ছিল। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ইন্ডিয়াতেও মেবি এই টাইপের ডিজাইনের একটা মন্দির আছে, মন্দিরটা সত্যি খুব সুন্দর। তবে হ্যাঁ, মেইন মন্দিরের কোনো কিছু আপনারা ভিডিও করতে পারবেন না, বাইরের এই অংশগুলো ভিডিও করা যাবে, ছবি তোলা যাবে, বাট মেইন মন্দিরের কাছে ওরা ক্যামেরা অন করতে দেয় না। তাই আমি মন্দিরে গিয়ে প্রণাম করে নিচে নেমে আসলাম। আমরা যখন মন্দিরে ঢুকেছিলাম তখন প্রায় বিকাল 5টা বাজে। আমাদের আরো অন্যান্য জায়গায় যেতে হবে, তাই আমরা একটু তাড়াহুড়ো করছিলাম, কিন্তু আমার একদমই মন্দির থেকে বের হতে ইচ্ছে করছিল না। এত সুন্দর ছিল মন্দিরের পরিবেশটা, এত স্নিগ্ধ। তারপর আমরা মন্দির থেকে বের হয়ে আবার আমাদের সিএনজিতে উঠে গেলাম। আমরা আসলে সারা দিনের জন্য এই সিএনজিটাকে ভাড়া করে নিয়েছিলাম, আর এই সিএনজিটা দিয়ে আমরা পুরো বান্দরবান ঘুরেছি। বুদ্ধা টেম্পল থেকে আমরা চলে গেলাম বান্দরবানের বার্মিজ মার্কেটে। সেখানে বান্দরবানের স্থানীয় বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়। আমি তো গিয়েই প্রথমে এই পুঁতির মালাগুলো নিয়ে নিলাম, আমার এত ভালো লেগেছে এই মালাটা, এবং আমি সেটা পরেছিও, আমার বিভিন্ন ছবিতে হয়তো আপনারা দেখেছেন। এরপরই দেখা হয়ে গেল বান্দরবানের সেই সুন্দরী সোনালী আপুর সাথে। আপুকে হয়তো অনেকেই চিনেন, উনি হচ্ছে অনলাইনে বিজনেস করে। আমি ওনার থেকে থানাকা নিয়েছিলাম, ওনার থানাকাগুলো একদমই অরিজিনাল, আর এছাড়া উনি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর তাই ওনাকে হয়তো বান্দরবানের অনেকেই চিনতে পারেন। ওনার সব থেকে আমি বেশ কিছু জিনিসপত্র শপিং করে নিয়েছিলাম, সাহিত্যর জন্য ওই হেয়ারটাও নিয়েছিলাম আমরা। আর এরপরে চলে গেলাম পাশের শপে, এই হেয়ার বোটাও আমার খুব ভালো লেগেছিল, সেটাও নিয়ে নিলাম। তারপরে খেলাম পৃথিবীর সবচেয়ে জঘন্য এই ভেলপুরি, যেটা আমি আর জীবনে কোনোদিন খাবো না। আসলে বান্দরবানের পাহাড়ি খাবার ছাড়া অন্য কোনো খাবারের টেস্টই আমার ভালো লাগেনি। তো চলুন এবার কিছু লোকাল মানুষদের সাথে কথা বলে আসি। এটা কিভাবে খায়? সিদ্ধ করে, মানে মাছ মাংস কিছু দিয়ে? ও আচ্ছা আচ্ছা। এটা তো লইট্টা মাছ না? এই যে এটা, ওইটা কি পাঙ্গাস? বুটবুটা, বুটবুটা না, গুদগুতা, অদ্ভুত নাম। আমরা বাজারে সেখানকার কিছু স্থানীয় সবজি দেখে নিলাম। 4টা করে যে মাথা, এগুলো দেখি করে। এই জিনিসটা দেখতে খুব ইন্টারেস্টিং লাগছিল, কিন্তু যেহেতু দোকানে কোনো লোক ছিল না তাই আর জিজ্ঞেস করা হয়নি। আপনারা যারা বান্দরবানের স্থানীয় আছেন তারা কেউ ব্লগটা দেখে থাকলে অবশ্যই বলবেন যে এই জিনিসটা দিয়ে আসলে কি করা হয়। বাজারে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমাদের সিএনজি ড্রাইভার চলে আসলো। এরপরে আমরা রাতের ডিনারের জন্য 3 প্যাকেট বিরিয়ানি নিয়ে নিলাম নান্না বিরিয়ানি থেকে। এই অল্প সময়ের মধ্যে আমাদের ড্রাইভারটা এতই ভালো যে সে আসার সময় সাহিত্যর জন্য আবার চকলেট নিয়ে এসেছিল। তুমি সত্যি সত্যি ভুলে যাবা নাকি? তাহলে তুমি দাঁড়িয়ে গেলা কেন? এদিকে আমাদেরকে রিসোর্টে নামিয়ে দিয়ে আমাদের সিএনজি ড্রাইভার চলে গেল, আর আমরা প্রথম বান্দরবানে আমাদের রিসোর্টের নাইট ভিউটা দেখছিলাম, যেহেতু এটা আমাদের প্রথম রাত ছিল বান্দরবানে। ওয়াও, ও মাই গড! সাহিত্য আসলে ট্যুরে গিয়ে খাবার নিয়ে আমাদেরকে অনেক জ্বালিয়েছে। ও কোনো ধরনের কোনো সলিড খাবার খায়নি, যতদিনই ছিল এই জাঙ্ক ফুডের মধ্যেই ছিল, যদিও সেটা একদমই আনহেলদি। এরপরে আমরা চলে গেলাম বারান্দায়। এই সব দেখা যায় যে ওরা বারবিকিউ করতেছে। দিন শেষে আমাদের হাজব্যান্ড ওয়াইফের এটাই ছিল কাপল টাইম। আমরা বারান্দায় বসে অনেক গল্প করেছি, চাঁদের আলো দেখেছি, পছন্দের গান শুনেছি। সেই ছিল আমাদের আজকের ব্লগটা। পরবর্তী ব্লগগুলো দেখার জন্য অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।